আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে তিতা ছাড়াই করলা রান্না করে দেখাবো। অনেকে তিতার জন্য করলা খেতে চান না। কিভাবে রান্না করলে করলা তিতা লাগবে না সেই রেসিপিটা আপনাদের সামনে আজকে তুলে ধরব। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। এখানে আমি ছোট ছোট করলা এরকম পাতলা করে কেটে ধুয়ে বিচিগুলো ফেলে দিয়ে নিয়েছি। এখন আমি লবণ আর লেবু রস দিয়ে মেখে রেখে দেব। আমি বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি হাফ কাপ চিংড়ি মাছ ছোট সাইজের। আমি এখন লবণ, হলুদ আর লেবু রস দিয়ে মেখে রেখে দেব। লেবু রস দিলে মাছের গন্ধটা দূর হয়ে যায়, খেতেও ভালো লাগে। এখন রান্না করব, এজন্য চুলায় প্যান বসিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ রেখে দিব। আমি ফিরে আসলাম 2-3 মিনিট পর। দেখুন করলা ভাজি একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করব। বাস খুব সহজেই তৈরি হয়ে গেল করলা ভাজি বা করলা রান্না। আপনার বাসায় একবার হলে এরকম করে রান্না করে দেখবেন, একদম তিতা লাগে না আর সবাই খেতে চাইবে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।